ও ভম্বল দাদা, ভম্বল দাদা, হ্যালো ভম্বল দাদা। কতদিন ধরে ঘুমাচ্ছেন? মোটামুটি 7 দিন ধরে ঘুমাইছি। 7 দিন ধরে ঘুমাচ্ছেন? 7 দিন আগে খাইছেন নাকি এর মধ্যে খাওয়া হয়েছে? 7 দিন আগে খাইছি, 7 দিন ধরে খাওয়া দাওয়া করছি। মানুষ সাধারণত দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, কিন্তু কখনো কি শুনেছেন একটানা 7 দিন ঘুমিয়ে থাকা বা এক গোসলে 7 থেকে 8 মাস পার করে দেওয়ার কথা? এমনই এক অদ্ভুত জীবনযাপন করছেন মানিকগঞ্জের ভম্বল শীল। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ভম্বলশীল শুধু ঘুম আর গোসলের ক্ষেত্রে অস্বাভাবিক নন, শীত গরমও ঠিকমতো অনুভব করতে পারেন না। তার থাকার জায়গাটিও বেশ অস্বাস্থ্যকর। ঘরের ভেতরেই হাত মুখ ধোয়া থেকে শুরু করে প্রস্রাব পর্যন্ত করে থাকেন তিনি। আর জীবনের আরেকটি বিস্ময়কর দিক হলো ঘুম থেকে ওঠার পর একসঙ্গে কয়েকজন মানুষের সমান খাবার খেয়ে ফেলেন। এমনকি শীত গ্রীষ্মের পরিবর্তনও যেন তার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। পরিবারের সদস্যরা জানান 15 বছর পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এরপর থেকেই বদলে যেতে শুরু করে তার জীবন। এলাকাবাসী বিস্ময়ের সঙ্গে তার জীবনযাপন দেখে কেউ মনে করেন এটি কোনো শারীরিক বা মানসিক সমস্যা, আবার কেউ একে অলৌকিক ঘটনাও বলে থাকেন। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রক্ষাশীলের ছোট ছেলে ভম্বল শীল। প্রায় 24 বছর ধরে তার জীবন এক রহস্য হয়ে রয়েছে। অস্বাভাবিক কিছু অভ্যাস এবং অজানা কারণে তার জীবন হয়ে উঠেছে এক বিস্ময়কর দৃষ্টান্ত। তবে তার জীবনযাপন এখানেই থেমে নেই। গোসল করতে তার সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। পুকুরে নামলে পুরো একটি দিন কেটে যায় তার। তিনি দাবি করেন একবার গোসল করেই তিনি 7 থেকে 8 মাস পার করে দিতে পারেন। এলাকার মানুষও অবাক হয়ে তার জীবনযাপন দেখছে। তারা তাকে ভম্বল দাদা বলেই চেনে এবং প্রতিদিন তার অস্বাভাবিক জীবনযাপন নিয়ে আলোচনা করে। সাক্ষাৎকারে ভম্বলশীল জানান তিনি কখনো কখনো টানা 7 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকেন। এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া হয় না বললেই চলে। ঘুম থেকে ওঠার পর একসঙ্গে 4 থেকে 5 বেলার খাবার খেয়ে ফেলেন তিনি। তিনি আরও বলেন 7 দিন না খেয়ে থাকি, পরে যখন উঠি তখন মানুষ 4-5 বার যে পরিমাণ খায় আমি একবারেই তা খেয়ে ফেলি। পরিবারের সদস্যদের মতে তার যথাযথ চিকিৎসা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এমন অবস্থার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং স্বাভাবিক কর্মকাজও করতে পারেন না। ভম্বলশীল জানান ঘুমের আগে তার চোখে ঝাপসা দেখা যায় এবং শরীর খুব দুর্বল লাগে। এরপরেই তিনি দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে পড়েন। কতদিন ধরে ঘুমাচ্ছেন? মোটামুটি 7 দিন ধরে ঘুমাইছি। 7 দিন ধরে ঘুমাচ্ছেন? 7 দিন আগে খাইছেন নাকি এর মধ্যে খাওয়া হয়েছে? 7 দিন আগে খাইছি, 7 দিন ধরে খাওয়া দাওয়া করছি। আর যদি না উঠতেন তাহলে কি করতেন? আজকে যদি না উঠি তাহলে কি না ডাক দিলে আজ মনে হয় না খেয়ে যাইতো, না খাওয়া যাবে মনে হয়। আপনার খিদে লাগে না? খিদাও বিশাল লাগে। একসাথে খেয়ে ফেলেন সব? এক সপ্তাহে যখন উঠেন তখন সব একসাথে খান? 7 দিন পরে বা 4-5 বার করে মানুষ খায়। 4-5 খাওয়া একবার খায়। 4,000 দিন একদিন। আরেকটি বিস্ময়কর বিষয় হলো তিনি একসঙ্গে 7টি জামা পরে থাকেন। শীতকালে যে জামাগুলো পরেন সেগুলো অনেক সময় গ্রীষ্মকালেও খুলে ফেলেন না, কারণ তার কাছে শীত গরমের পার্থক্য তেমন অনুভব হয় না। পছন্দের খাবারের বিষয় জানতে চাইলে তিনি বলেন রুই মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস, খাসির মাংস, দুধ, ডিম এসব আমার খুব পছন্দ, কিন্তু আমাদের দারিদ্র্যের কারণে সেগুলো সব সময় খাওয়া হয় না। ভম্বলশীলের এই অস্বাভাবিক জীবনযাপন এখন শুধু তার পরিবার নয়, পুরো এলাকাবাসীর কাছেই এক রহস্য। চিকিৎসা বিজ্ঞান এর ব্যাখ্যা দিতে পারবে কি, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সবার মনে।